এই যে পাশের রেড কালার, এটা এটা কি কিসের পারফিউম? এটা কোথায় থেকে আসছে? এটা হলো আপনার ওই এসকেএস থেকে আনছি। হ্যাঁ এসকেএস। তো এই যে এটার দাম আপনি এখানে একটা ট্যাগ দেখতে পাচ্ছি 3000 টাকা, এটা কি আপনার দেওয়া? জি স্যার। জি স্যার। আপনি কিভাবে দিলেন এটা? এটার দাম 3000 টাকা, আপনি কিভাবে বলছেন? আমার কেনার উপর নির্ভর করে দিয়েছেন। আপনি তো এটার দাম দিতে পারেন না, আপনি ইম্পোর্ট করেননি, আপনি কিভাবে দাম দেন? এটা আমাদের দেশীয় প্রোডাক্ট না স্যার। বাইরে কোন দেশে এটা? থাইল্যান্ড? ফ্রান্সের মনে হয়। ফ্রান্সের মনে হয়। ফ্রান্স? তাহলে ফ্রান্স থেকে কে আনেছে? কোনো ইম্পোর্টারের তথ্য নেই। জি না স্যার। তাহলে আমরা বুঝবো কিভাবে এটা অরিজিনাল নাকি নকল? কারণ এগুলো চকবাজার বলেন, ওই জিঞ্জিরা বলেন, কেরানীগঞ্জে বিভিন্ন জায়গায় একদম হুবহু নকল কপি হয়, ঠিক আছে? এরপরে আপনার আমদানিকারকের তথ্য নেই, এরপরে একটা কথা গেছে, এরপরে আপনি যে প্রাইস জ্ঞান আছে না, প্রাইস জ্ঞান, এটা মনে হয় প্রাইস জ্ঞান দিয়ে দিয়েছেন আপনি। আছে কই ওটা? ওই গানটা কোথায়? এই গান দিয়ে আপনি প্রাইস বসাই দেন, আপনার খেয়াল খুশি মতো কোনটার প্রাইস কত হবে আপনার নিজে একটা সিলেক্ট করেন, করে প্রাইস বসাই দেন। আপনি তো দাম বসাতে পারবেন না এটার। আর ওই নিষিদ্ধ কিছু ক্রিম আছে বিএসটি, যেগুলো নিষিদ্ধ করেছিল, ওই যে আপনার 24K, আরো কি আছে না, গৌরী, এগুলো কোথায়? গৌরী বিক্রি বেশি না স্যার। এই কিনতে বেশি। এটা কি 4K? না, এটা কিউনিক। এটা কি নিষিদ্ধ? না, এটা বলতে পারবো না, কিন্তু চাঁদনি গৌরীটা এগুলো এটা তো সেম, এই যে প্রাইস ট্যাগ দিয়েছেন আপনি, এগুলো কোথায় থেকে আসে? এটা স্যার চকবাজার। চকবাজার? চকবাজারে কারা নিয়ে আসে? মেমো দিতে পারবো। মেমো দিয়ে হবে না, আমার লেভেলে থাকার কথা এখানে তথ্য। এর প্রাইস তো আপনি দিয়েছেন। এটা কিনেছেন কত করে? চকবাজার মেমোটা বের করেন, কোথা থেকে কিনেছেন? কারণ এই কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন সেটা বুঝবেন কিভাবে? মেমো দিয়ে তো বুঝবো না, মেমো কি বলবে এটা তার প্রতিষ্ঠানে? আপনি তো অনেক প্রতিষ্ঠান থেকে নেন সেটা। ম্যাক্সিমাম প্রোডাক্টে আপনার হলো এরকম, আপনার কোনো আমদানিকারকের তথ্য নেই, আপনি প্রাইস জ্ঞান দিয়ে 1980 টাকা এখানে বসাইছেন। এটা কোন দেশি? এটা কি? বেলজিয়ামে স্যার। 1750 টাকা প্রোডাক্টটা কিনেছেন। এটা হেয়ার কালার? জি স্যার। এর মেমো দেখা দিতে পারে 1750 টাকা আমরা কিনেছি স্যার। কোথা থেকে কিনছেন? এসকেএস থেকে স্যার। তো সেটা এসকেএস থেকে যে ইম্পোর্টার সে বসাবে। এমআরপি দেশে যদি ইম্পোর্টার হয়ে থাকে, এটার ম্যাক্সিমাম রিটেল প্রাইস সে বসাবে, আপনি তো বসাতে পারেন না। হ্যাঁ, কেন এই ভুল আপনারা বারবারই করেন? এটা দেশি প্রোডাক্ট। এই ভুলগুলো আপনারা বারবারই করেন কেন? এটা কিএসকেরও আগেও আমাদের অভিযান হয়েছে না? হয়েছে তো নাকি? নিচে জানেন, এটা একটু ঢুকতে দেবেন। জি স্যার। জি স্যার। এটা একটু সরে দেন। দেশীয় কোনো প্রোডাক্ট নাই না? দেশি আছে স্যার, ইউনিলিভারে আছে, স্কয়ারে কিছু আছে স্যার। আর ইম্পোর্টারের তথ্য আছে এরকম কোনো প্রোডাক্ট আছে? আছে স্যার। ওই জনসনের প্রোডাক্টগুলো কি? স্যার জনসন আমাদের নাই। জনসন আছে না? কোডোমো? না না স্যার, ওই যে স্যার সামনে স্যার জনসনের প্রোডাকশন আছে। আর বডি স্প্রেগুলো বাইরে সব? জি স্যার। বোঝাতে পাইনি কোনটা দেশির কোনটা বাইরে, কারণ ইম্পোর্টারের কোনো তথ্যই নেই। প্রাইস আপনি বসেছেন 480 টাকা। জি স্যার। সবগুলো প্রোডাক্টের প্রাইস আপনি দিয়েছেন। জি স্যার। এটা স্যার বিউটি ফর্ম কোম্পানি। এটা আমাদের দেশীয় না? এটা ঠিক আছে, এর সমস্যা নেই। এই যে এটার দাম ওনারা উল্লেখ করে দিচ্ছে, প্রডিউসার যাবতীয় তথ্য আছে এখানে। কি জানি কোথায় গেছে? এই যে দেখেন, এটা ঠিক আছে, এটা হলো বিএসটি সিলমার আছে। যেগুলো বিএসটি এর প্রয়োজন আছে ওগুলো আছে। এই যে এটা আমদানিকারক দেওয়া আছে, আমদানিকারক ও বাজারজাতকারী স্পষ্ট উল্লেখ আছে না? ওনার ঠিকানা সহ সব উল্লেখ আছে এবং সর্বোচ্চ খুচরা মূল্য উনি দিয়ে দিয়েছেন। এটা ঠিক আছে, এটার বিক্রয় মূল্য 2360 টাকা।
ঠিক আছে, কিন্তু ওটা এই যে এগুলো আপনি কেন দাম নির্ধারণ করছেন? আপনি তো আমদানিকারক না স্যার আমদানিকারক রিটেইলার। স্যার আমাদের আপনারা যাদের থেকে মাল নেন ওদেরকে বলে দিবেন যে আপনাদের প্রোডাক্টে আপনারা স্টিকার দিয়ে দিবেন, হ্যাঁ স্টিকার দিবেন এবং এমআরপি আপনারা দিয়ে দিবেন। জি স্যার। এগুলো আপনারা দিতে পারেন। আপনাদের খেয়াল খুশি মতো প্রাইস জ্ঞান দিয়ে আপনারা প্রাইস বসান, এটা চলবে না। ঠিক আছে, আপনার কোনটা দোকান এই প্রাইস জ্ঞান দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, কিভাবে বসান? হ্যাঁ একটু দেখা দেন কিভাবে দেন এটা? স্যার হচ্ছে স্যার এই যে এখানে আপনার Price মার্কার tag- দেওয়া আছে, প্রাইস ট্যাগ আপনি দেওয়ার পরে করে চাপ দিলে আপনার প্রাইস মানে প্রাইস আপনি এখানে নির্ধারণ করেন? জি, জি, জি। দেখি একটাতে বসান। ধরেন স্যার এই যে 650 টাকা দিলাম, এই যে স্যার টিকে টাকা বেড়ে গেল। হ্যাঁ জি স্যার। ওই যে আপনার স্কিন ক্রিম আছে না? স্ক্রিন শাইন নাকি স্কিন শাইন আছে আরো। বেশি না, এরপরে ওই যে অ্যাক্টোমেট ক্রিম টিম আর কি কি আছে না? এগুলো বেশি না। শপিং ব্যাগ দিতে পারো স্যার। দাদা এই যে এগুলো স্যার এগুলো রেখে দেবেন, কি দাম বেশি এগুলো রেখে দেবেন। ওই যে আমরা ক্যাশ স্লিপ দেয় স্যার এটা তো এটা তো আগে প্রিন্ট করা কেন? না, একটা আমাদের কপি, একটা তো কাস্টমারকে দিই, আমাদেরটা আমাদের কাছে থাকে। তো আপনারা আগে কেন প্রিন্ট করবেন? না স্যার, এটা এই যে রোল না, এই না একটা তো আমাদের কপি যেটা শেষ হয়ে যায় না, যাওয়ার পর সেটা তো আমরা রেখে দিই। ভাই আপনার নামটা বলুন। না, এটা তো ওখান থেকে বের হবে, কিন্তু এটা তো আগে প্রিন্ট হয়ে গেছে। না না, আগে প্রিন্ট না, আমি আমার সুযোগ আপনাকে আমি বুঝি না এটা স্পষ্ট আমি করে। বুঝছি স্যার, আমি বুঝাই দিই। ওটা তো আপনার ব্ল্যাঙ্ক পেপার থাকবে ভিতরে। ব্ল্যাঙ্ক আছে, একটা কপি তো আমাদের হচ্ছে এই, এটা তো আবার চেঞ্জ করা লাগে না। হ্যাঁ, একসাথে দুইটা কপি বের হবে, আপনারটা এই যে আমি একটা বললাম, কাস্টমারের নাম্বার না একটা। দিলে- স্যার আমি যদি 100 টাকা সেল তুলি, হ্যাঁ। এই 100 টাকাই বেরোচ্ছে। 95 এই দেখেন আমাদের, এটা কাস্টমার দিয়ে দিই। তাহলে এগুলো কেন আপনি অ্যাডভান্স এই করে রাখছেন? দেওয়ার পরে ওই যে একটা রোল আসছে না ভিতরে, ও আচ্ছা, এটা রোল এটা আপনার আমাদের, কপি। হ্যাঁ। এখন ওইটা তো আপনার তো একটা তো চেঞ্জ করা লাগে না। আলাদা রোল হয়। হ্যাঁ, এই যে যেমন এটা এই যে খালি স্যার, এই যে দেখেন এই যে খালি এটা, না এটা খালি থাকবে, এটা খালি, সেটা কারণ ওই যে থাকবে। প্রিন্ট হওয়ার পরে আপনার এটা তো একটা আমাদের কাছে থাকে, হুম। দুই কপি, একটা কাস্টমারদের, একটা আমাদের। সবগুলো এই যে 2350 সবগুলো আপনাদের প্রোডাক্ট। এটা আজকে প্রোডাক্ট আইছিল স্যার, আর কিভাবে আসে প্রোডাক্ট বলেন তো? আমরা যে নিয়ে আসি স্যার। ওই যে লাগেজ পাঠিয়ে দিয়ে যায় না? লাগেজ পাতি তো আমাদের দোকানে এসে যায় না স্যার, হুম। এটা আমরা এই যে আপনারা সংগ্রহ করেন? এসকেএস থেকে আমরা নিয়ে আসি, এসকেসি কি লাগেজ পাঠিয়ে আছে বেশি? ওখানে যে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় বেশি। কিভাবে ওরা কোথা থেকে আনে? ওরা ওদের সোর্সে নিয়ে আসি, আমি তো জানি না, আমি জাস্ট পাই ওখান থেকে আমি নিয়ে আসি। এসকেস থেকে সংগ্রহ করেন? জি, স্যার। দেখি আমাকে কয়েকটি ক্যাশমো দেখান তো এসকেসি দেখুন। আমরা তাদের কাছ থেকে নিয়ে আসি মূলত। এসকেস এটা ওই যে আমরা 28 তারিখে নিয়ে আসছি আমাদের কাছে। এটা আপনাদের হলো কি আপনাদের পারচেজিং প্রাইস। জি স্যার, প্রোমো পাউডারটা দেখান তো। এই যে 540, দেখেন আমি দেখি পাউডারটা দেখি। এটা করে আমার পাঠার দাম নেই। স্যার যেগুলো সব এক আপনার দিকে কত? স্যার এই যে এটা আপনার বড়টা, এটা বড়টা। আমি জানি প্রোমোর ইম্পোর্টার একজন আছে, সেটা হলো পেন্টাগন, তাই না? জি স্যার, তো এটা তো কই ইম্পোর্টার নেই। পেন্টাগনেরও আছে। আমরা এটা তো ইম্পোর্টারের তথ্যই নেই। তাহলে এটা অরিজিনাল না নকল বুঝবে কিভাবে? এখন স্যার তো অরিজিনাল প্রাইসই ধরে ওরা। কিভাবে? পেন্টাগনের উনি যে যদি একই- অরিজিনাল প্রোডাক্ট আনে ওটা নকল? যে নকল না স্যার, ওই ওখানে একসাথে অনেক, হয়তো ওরা একসাথে অনেক প্রোডাক্ট রাখে, সেক্ষেত্রে আনা হয় এই জন্য। না, এটা তো বলতে পারবেন না। কিছু প্রোডাক্টে স্টিকার থাকবে, কিছু এখানে থাকবে না। এটা এখন আপনি এটা প্রাইস স্টিকার আপনার প্রাইস গান দিয়ে বসাবেন। না, এটা বসায়নি স্যার, যেহেতু ওদের স্টিকার দেওয়া আছে এই জন্য। আপনি বলেন এখানে আপনার যে প্রোডাক্ট দেখলাম শতকরা 90% প্রোডাক্ট হলো আপনি প্রাইস গান দিয়ে স্টিকার বসাচ্ছেন। দেখেন আপনি না সত্য, ঠিক আছে স্যার, যেগুলো এই যে আবার আমদানি করা গেছে ওগুলো তো প্রোডাক্টের দাম কি আপনি নির্ধারণ করতে পারেন? আপনি যে প্রাইস গান দিয়ে বসাচ্ছেন। নির্ধারণ বলতে কি স্যার, ওই যে স্যার আমার 1200 কেনা, আমি হয়তো 300 বা 500 টাকা লোড দেওয়ার, হুম। এই বেশি না স্যার। এই যেটাই দাম সেটা আপনি তো পারবেন না। কোনো বৈধ ইম্পোর্টার যদি ইম্পোর্ট করে ওটা এমআরপি উনি বসায় দেবেন। ঠিক আছে?
আপনারা তাদের থেকে একটা কমিশনে একটা মার্জিন রেখে আপনারা এমআরপি সেই হিসাবে বিক্রি করবেন, কিন্তু সবগুলো তো আপনার এই যে বসানো, আপনার বসানো 2350, 1550, 4000 এরকম মতো প্রাইস। 4000 নাই স্যার, এটাও আমরা 3000-এর উপর দেখতে পাচ্ছি এবং দাবি করতেছেন এগুলো সব বিদেশি প্রোডাক্ট। লেখা আছে বাইরের আমার প্রোডাক্ট সব। হলে ইম্পোর্টার তো থাকবে, ইম্পোর্টার তো নাই। ওরা তো জানে না ওরা কিভাবে নিয়ে আসে। আমার এখান থেকে এখানে লেখা আছে এটা হলো রিপাবলিক অফ কোরিয়া, এটা কি প্রোডাক্ট? কোরিয়ান প্রোডাক্ট স্যার। এটা কি? জি স্যার। এটা পেয়েছে জি স্যার। তাহলে এটা কে এনেছে? কোরিয়ার থেকে কে এনেছে? এই যে দোকান আছে স্যার, এদের কাছ থেকে আনছি। হ্যাঁ, তাহলে এই দোকানে উনি কি ইম্পোর্ট করেছেন? এটা আমি তো জানি না স্যার। এই জানেন না, না জানলে তো হবে না। আপনার পণ্যটা যেহেতু কোরিয়া, এটা ক্রস বর্ডার প্রোডাক্ট, বিদেশ থেকে আসছে, তাহলে এটা একটা ইম্পোর্টার লাগবে, আমদানিকারক লাগবে। আমদানিকারক ছাড়া তো এটা আসতে পারবে না। পারবে? না স্যার, তাহলে? আমি ওখানে ওই যে এবং যে আমদানিকারক উনি জানবে এটার এমআরপি কত হইতে পারে, কারণ ইম্পোর্ট প্রাইস কত, ওনার খরচ কত পড়ছে উনি জানেন, আপনি তো জানেন না। আপনাকে কি ওনার এলসি কাগজ দিয়েছে? তাহলে আপনি জানেন তো। এরপরে কোডোমো একটাতে আপনার ওই যে কই আরেকটা দিয়েছে? জি স্যার, বড়টা কই আছে? ওটাতে আছে? জি স্যার আছে। স্যার কই লিখে দেবো? হ্যাঁ হ্যাঁ, এই স্পষ্ট। উনি নিজে প্রাইস গান দিয়ে প্রাইস বসাচ্ছে। কেন আপনার দোকানে নাই? কারা ইম্পোর্ট করে? এখানে রাখি না তো বেশি স্যার, 1 পিস বা 2 পিস সর্বোচ্চ পড়ে। কোথায় থেকে আনেন? ওই কেসে যদি পাই 2-1 পিস নিয়ে আসি, আর নাহলে কোনো নিয়ে তথ্য আসি। নেই কেন? আজকে আজকে নিয়ে আসি। এই কোডোমো, এই কোডোমোর দাম বসেছেন 780 টাকা। এটা কি? এটা বেবি হয়েছে। তো বেবি অয়েল ইম্পোর্টার কি? এটা তো আমাদের দেশীয় না। এটা তো আপনার নিজের প্রাইস গান দিয়ে বসানো, 780 টাকা। থাইল্যান্ডের প্রোডাক্ট না? 650 টাকা কিনা গেছে। 650 টাকা। আপনি কোথা থেকে কিনছেন? এসকেএস থেকে। আমার পুরো কিনা 650। কিন্তু প্রাইস তো আপনি দিতে পারবেন না, আপনি কেন দিচ্ছেন? সীমিতই দেয় অনেক সময়, যে না থাকলে অনেকে, যেমন কিছু তো সব থেকে অনেকে আছে যেমন দেওয়া নাই, কাস্টমার বলে যে এটা দাম কত। এটা তো আমি জানি যে পেন্টাগন ইম্পোর্ট করে। পেন্টাগনের বাইরে অন্য কেউ ইম্পোর্ট করে আর? হুম? অনেকে এলসি করে নিয়ে আসে। কিভাবে? এলসি যে করে আনবে তার তথ্য দিবে এখানে। আরে আপনার কসমেটিক্স এগুলো কিছু পণ্যে বিএসটিআর টেস্টের প্রয়োজন হয়। এগুলো আছে নাই তো? ওই জিনিসটা বলতে এই লরিয়াল কি বাইরের? বই থেকে আসছে? কিভাবে আসছে? ওই দোকান থেকে কিনে আসে। ওই স্পেস থেকে? ওর তো আমার কাছে আছে, একসাথে অনেকগুলো এর থাকে। দাম বসেছেন 1050 টাকা। 750 কিনা আপনার প্রাইস গান দিয়ে। 750 কিনা গেছে। এটা মুখ বন্ধ কেন? ওখান থেকে লাগে যে আসলে অন্য মনে হয় বলছিল ওরা। আগে যে আসে এই জন্য এখানে স্টিকার দিয়ে দিচ্ছে। 1160 টাকাকে দিয়েছে আপনি। কোনো নিয়ম পারবেন না। ঠিক আছে, এই ইয়ে কই? এই 10,000 টাকা জরিমানা করুন। এগুলো প্রাইস গান দিয়ে আপনি দাম বসাচ্ছেন, আমদানি করার নেই। 45 দাও। 45,000 10,000 টাকা জরিমানা। জরিমানা পরিশোধ করো।